তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি সাকিব খানের তুফান ছবির একটা নতুন আপডেট আমার সঙ্গে এসছে, সামনে নিয়ে কথা বলবো। তো আপডেটটা কি? তো আপডেটটা হলো, আমরা সবাই জানি 5ই জুলাই এই ছবিটা আমাদের ইন্ডিয়াতে রিলিজ করতে চলেছে। তো এটার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ ছবিটা অনেক দিন আশায় রয়েছি দেখার জন্যে। তো অবশ্যই দেখতে পাবো 5ই জুলাই, অবশ্যই আপনাদেরকে রিভিউ করে জানাবো ছবিটা আমার কেমন লাগলো। তো অনেকটা আমি আশাবাদী ছবিটা নিয়ে। তো ছবিটার 5ই জুলাই যেহেতু ইন্ডিয়াতে আসছে, এই ছবির আমরা সম্ভবত জানতে পেরেছিলাম 4টে গান আছে, তার মধ্যে 3টে গান তো আমরা শুনে ফেলেছিলাম। একটা তুফানের টাইটেল ট্র্যাক ছিল, একটা উড়াধুরা, আর একটা দুষ্টু কোকিল। আর একটা গান কী ছিল? তো আর একটা গান যেটা ছিল সেটা হচ্ছে একটা স্পেশালি রোমান্টিক সং, এবং যেটাতে আমরা শাকিব খান এবং নাবিলাকে প্রথম একটা রোমান্টিক গান দেখতে পেয়েছি। এর আগে যে বাকি যে গানগুলো বেরিয়েছিল, একটা টাইটেল ট্র্যাক, সেখানে আমরা স্পেশালি শাকিব খানের অ্যাটিটিউড, স্টাইল, এইসব সমস্ত কিছুটা দেখতে পেয়েছিলাম। তার পাশাপাশি বাকি যে দুটো গান ছিল সেটা ছিল মিমি চক্রবর্তীর সাথে একটা, আর দুটোই আইটেম সং। তার মধ্যে এটা একটু অন্যরকম, মানে দুষ্টু কোকিলটা একটু অন্য দুষ্টু টাইপের গান, বাট উড়োধরা গানটা একটু আইটেম সং টাইপের গান, বেশ ভালো লেগেছিলো এবং গানগুলো বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে মিমি চক্রবর্তী এবং শাকিব খানের যে দুটো গান রয়েছে, উড়াধরা এবং দুষ্টু কোকিল, সেই গানগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রশংসিত হয়েছে এবং সেগুলো নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু রিলস ভাইরাল হচ্ছে। এবার ফাইনালি যেটা আসতে চলেছে, নাবিলার সাথে একটা রোমান্টিক সং আসতে চলেছে। এই গানটা গেয়েছে হাবিব ওয়াজিদ। হাবিব ওয়াজিদ এই গানটা গিয়েছে। হাবিব ওয়াজিদ কিন্তু বেশ ভালো গান গায়, আমি জানি, বাংলাদেশের কয়েকটা গান আমি তার শুনেছি, বেশ ভালো লেগেছিল। তো আশা করবো এই গানটা সে খুব সুন্দরভাবে গাইবে এবং নাবিলা এবং শাকিব খানের জুটিটাকে কেমন লাগে সেটা দেখার মতো বিষয় হবে, কারণ রোমান্টিক সঙ্গে কিন্তু জুটিটা কিন্তু বহুত ম্যাটার করে, সেটা দেখতে হেভি লাগে। তো পোস্টারটা যদি বলেন, পোস্টারটা দেখে ছিটকে যাওয়ার মতো সেরকম কিছু হয়নি, তবে তাদের মধ্যে যে জুটিটা, যে কেমিস্ট্রিটা, নাবিলার সাথে যে শাকিব খানের যে কেমিস্ট্রি, দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে না একটা রোমান্টিক সমস্যায় যে যেরকম লাগে সেরকম বেশ বিউটিফুল লাগছে, খুব সুন্দর লাগছে। তো এখন দেখার মতো বিষয় হবে গানটা কেমন হয়। গানটার নাম হচ্ছে ফেঁসে যাই। তো সেই গানটা কেমন হয়, কেমন কি লাগে আমাদের, কতটা কি ভালো ইম্প্যাক্ট ফেলে, বা ছবিটা রিলিজ হতে আর বেশি দিন নেই, তো দেখা যাক এই গানটা ছবিটার আগে কিছু ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা। বাট ছবিটা দেখুন, বাকি যে শাকিব খানের যে সমস্ত ছবিগুলো এসেছিলো, প্রিয়তমা যখন এসেছিলো, ছবিটা কিন্তু আমাদের কলকাতাতে এসে একদমই বক্স অফিস করতে পারেনি। তো সেইটা থেকে অনেকের ধারণা হয়তো ছবিটা, তুফান ছবিটা কলকাতায় এসে বক্স অফিস করতে পারবে না। এটা পুরোপুরি ভুল ধারণা, তার কারণ সেই সময় প্রিয়তমা ছবিটা বাংলাদেশে ভালো বক্স অফিস করলো, আমাদের মানুষ কিন্তু সেইভাবে, আমাদের কলকাতার মানুষ কিন্তু প্রিয়তমা ছবিটা দেখার জন্য সেইভাবে ইন্টারেস্ট ছিল না। কিন্তু তুফান ছবিটা দেখার জন্য কিন্তু বেশ মানুষ ইন্টারেস্ট, এবং তার পাশাপাশি ছবিগুলো কিন্তু, ছবির গানগুলো কিন্তু বেশ পপুলার হয়েছে। সেগুলো কিন্তু আমাদের কলকাতার অডিয়েন্স কিন্তু প্রচুর পরিমাণে শুনছে, গাইছে, বলছে। তো বুঝতেই পারছেন যে গানগুলো নিয়ে যখন কলকাতার মানুষ বা কলকাতার অডিয়েন্স এতটা এক্সাইটেড, তো আশা করা যায় ছবিটা নিয়েও তারা খুবই এক্সাইটেড থাকবে। এবং দেখুন, একটা জিনিস তো মানতেই হবে যে আমাদের কলকাতায় কিন্তু কমার্শিয়াল ছবির কালেকশন সেই লেভেলের হয় না যেটা আগে হতো। তবে আশা করব ছবিটা যে এসবিএফ যেহেতু প্রডিউস করছে, ছবিটা ভালো রকম শো পাবে এবং ছবিটা মোটামুটি একটু কালেকশন অবশ্যই আসবে। বিশাল কিছু কালেকশন না এলেও মোটামুটি একটা কালেকশন আসবে, ডিসেন্ট একটা কালেকশন কিন্তু বাংলা থেকেও আসবে, এটা আশা করা যায়। তো এই ছিল মোটামুটি আমার মতামত, এবং এই গানটা ফেঁসে যায় গানটা কালকে আসতে চলেছে, তো খুবই এক্সাইটেড। তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও। আর ভিডিওটি পছন্দ থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরের ভিডিও।